আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান্নুর কিচেন। আজকে অনেক দিন পর আপনাদের সাথে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখন শেয়ার করব পেটাই পরোটার রেসিপি। এটি তৈরি করার জন্য প্রথমে আমি 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব চিনি। এখন এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। এটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার ওর মধ্যে অল্প অল্প গরম পানি দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা এরকম নরম অবস্থায় 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ। আবারও ভালোভাবে মাখিয়ে নেব। বেশ ভালোভাবেই মাখা হয়ে গেছে। এবার আবারও এটাকে 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে। এবার এটাকে তুলে নিয়ে রুটি বেলার পিঁড়ের ওপর কিছুক্ষণ এইভাবে মাখিয়ে নেব তেল দিয়ে। মাঝে মাঝে হাতে তেল নিয়ে ময়দার ডোয়ের ওপর দিয়ে এই রকমভাবে মাখিয়ে নিতে হবে। হয়ে গেছে। এখন এটার গোল্লা কেটে নিচ্ছি। এখন পরোটাটা তেল দিয়ে বেলে নেব। বন্ধুরা, এই রোজার মাসে ইফতারিতে নাস্তা হিসাবে এই পেটাই পরোটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। বেলা হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিলাম মাঝ বরাবর। এবার ওই কোনা ধরে এই রকমভাবে মুড়ে নেব। পুরোটা মুড়ে নিয়েছি। এখন পিঁড়ের ওপর এইভাবে রেখে হাত দিয়ে চেপে লেচিগুলো তৈরি করে নেব। এই একই রকম পদ্ধতি অনুসরণ করে সব লেচিগুলোকে এইভাবে তৈরি করে নেব। বন্ধুরা, আমার রিকোয়েস্ট, ভিডিওটি পুরোটা দেখবেন। যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা দেখতে পারেন। এইভাবে সবগুলো লেচি আমি তৈরি করে নিয়েছি। এখন ফাইনালি বেলার পালা। এবার একটু লেচিগুলোতে তেল মাখিয়ে বেলে নেব। এখন তাওয়া বসিয়ে দিলাম। কিছুক্ষণ গরম হওয়ার পর ওর মধ্যে একটা পরোটা দিয়ে দিলাম। প্রথমে তেল ছাড়া একটু সেঁকে নেব। তারপর ওর মধ্যে তেল ব্রাশ করে নিলাম। এক পিঠ তেল দেয়া হয়ে গেলে উল্টে নিয়ে আবার অপর পিঠেও তেল ব্রাশ করে নিতে হবে। পরোটা সেঁকা হয়ে গেছে। এইবার এই গরম অবস্থায় পরোটাটাকে এই রকমভাবে পিটে নিতে হবে। হাত দিয়ে এই রকমভাবে ছিঁড়ে নিচ্ছি।
এর জন্য এর আর এক নাম ছেঁড়া পরোটা। পেটাই পরোটা বা ছেঁড়া পরোটা একদম রেডি। এটা আপনারা আলুর দম, ছোলার ঘুগনি, মাংসের ঝোল যে কোনো দিয়েই পরিবেশন করতে পারেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।